কিছু মানুষ আকাশে তারা দেখে, সে তাদের মাঝেই বাস করার সিদ্ধান্ত নিয়েছিল। 1964 সালে জন্ম নেওয়া নিউ জার্সির এক ছেলেটি পৃথিবীর বাইরে স্বপ্ন দেখেছিল, অনেক আগেই, যখন পৃথিবী তার নাম জানত না। সে শুধু স্বপ্নের পেছনে ছোটেনি, নিজেকে প্রশিক্ষিত করেছিল মাধ্যাকর্ষণকে হারিয়ে যেতে। 1996 সালে নাসা এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল যা মহাকাশের ইতিহাস চিরতরে বদলে দেবে। মিশন থেকে মিশনে সে পৃথিবীকে পেছনে ফেলে মানবজাতির ভবিষ্যৎ অন্বেষণ করেছে। সীমান্তের ওপরে, রাজনীতির ওপরে সে পৃথিবীকে দেখেছে একটি ভঙ্গুর বাড়ি হিসাবে। তারপরেও সেই মিশন, যা আগে কোনো আমেরিকান কখনো চেষ্টা করেনি। 340 দিন ধরে সে মানবজাতি থেকে এত দূরে ছিল যা অধিকাংশ মানুষের কল্পনারও বাইরে। তার শরীর হয়ে উঠেছিল এক পরীক্ষাগার, তার সহনশীলতা হয়ে উঠেছিল মঙ্গল গ্রহে মানবজাতির ভবিষ্যতের জন্য এক শিক্ষা। মহাকাশ অন্বেষণ শুধু দূরত্বের ব্যাপার নয়, এটা ত্যাগের ব্যাপারও। মহাকাশ থেকে সে কোনো দেশ দেখেনি, কোনো বিভাজন দেখেনি, শুধু একটাই পৃথিবী দেখেছে। যখন সে 2016 সালে ফিরে এলো, তখন যে মানুষটি ফিরে এসেছিল সে আর আগের সেই মানুষটি ছিল না। সে শুধু একজন মহাকাশচারী হিসাবে নয়, বরং মানবজাতির ভবিষ্যতের দূত হিসাবেও ফিরে এসেছিল। খুব কম মানুষ পৃথিবী ছেড়ে যায়, আর তার থেকেও কম মানুষ জীবন সম্পর্কে নতুন উপলব্ধি নিয়ে ফিরে আসে। শুভ জন্মদিন স্কট কেলি, যিনি মানবতার জন্য তারার ছোঁয়া পেয়েছিলেন। আপনার জন্মদিনের শুভেচ্ছা নিয়ে এসেছে গণেশ সরিষার তেল। 1920-এর দশক থেকে বিশুদ্ধতার চিরন্তন স্বাদ।